গল্পের নাম অপেক্ষার শেষ বিকাল। মেঘলা দিনের বাসস্ট্যান্ডের এক কোণে বসে ছিলেন বৃদ্ধ রামু কাকা। হাতে একটা পুরানো ব্যাগ আর চোখ দুটো রাস্তার দিকে তাকিয়ে। প্রতিদিনের মতো তিনি আজও অপেক্ষা করছিলেন। চায়ের দোকানে রাজু জিজ্ঞাসা করল, কাকা, আজকে ছেলে আসবে? বৃদ্ধা মৃদু হেসে বলল, হ্যাঁ, 5 বছর আগে বলেছিল, বাবা, কাজ শেষ হলে তোমাকে নিতে আসব। কথা যখন দিয়েছেন, একদিন না একদিন ঠিক আসবে। রাজু আর কিছু বলল না, কারণ সে জানতো 5 বছর ধরে একই উত্তর শুনছে। রামু কাকার স্ত্রী অনেক দিন আগেই মারা গেছে। একমাত্র ছেলে শহরে চাকরি পেয়ে চলে যায়। প্রথম দিকে ফোন করত, টাকা পাঠাতো, তারপর ধীরে ধীরে ফোন করা বন্ধ হয়ে গেল। তবু কখনো বাবা ছেলের বিরুদ্ধে অভিযোগ করেনি। প্রতিদিন বিকালবেলায় পরিষ্কার কাপড় পরে বাস স্ট্যান্ডে এসে বসতেন। মনে মনে ভাবতেন, আজ হয়তো ছেলে আসবে। একদিন বিকালবেলা প্রবল বৃষ্টি নামল। সবাই দৌড়ে আশ্রয় নিল, কিন্তু বৃদ্ধ এক পাও নড়ল না। রাজু ছাতা নিয়ে আগিয়ে আসলো। কাকা, ভিজে যাবেন। বৃদ্ধ হেসে বলল, আজ যদি আমার ছেলে আসে, আমাকে না পেয়ে কষ্ট পাবে। সেদিন রাতে জ্বরে পড়ল। বলেন তিনি হসপিটালের ছোট্ট বিছানায় শুয়ে শুয়ে বারবার বলতে লাগলো, আমার ছেলে আসলে বলো, আমি অপেক্ষা করছিলাম। সেদিন রাতে বৃদ্ধ পৃথিবী ছেড়ে চলে যায়। তার বালিশের নিচে একটা ভাঁজ করা কাগজ পাওয়া যায়। এখানে লেখা ছিল, বাবা মা সন্তানের কাছে কখনো বেশি কিছু চায় না। শুধু দরজার সামনে এসে দাঁড়িয়ে বলবেন, বাবা, আমি এসেছি। যদি কোনো দিন আমার ছেলে ফিরে আসে, ওকে বলো আমি রাগ করিনি, শুধু অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম। 3 দিন পর একটা গাড়ি এসে থামল। গ্রামের সামনে গাড়ি থেকে একটা যুবক এসে নামল। চোখ লাল, মুখ শুকনো। সে বাড়ির দরজার সামনে কাঁপা গলায় এসে বলল, বাবা, আমি এসেছি। কিন্তু সেদিনও কেউ আর বলল না, আয় বাবা, ভিতরে আয়। শুধু উঠানের একটা কোণে বাবার পুরানো লাঠিটি পড়েছিল। ছেলে লাঠিটি বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। কারণ পৃথিবীতে এমন কিছু ক্ষমতা আছে যা মানুষ পায়, কিন্তু সেই মানুষটা আর ফিরে পাওয়া যায় না।